হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোম্যাডস প্যালি। হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো। আর বেশ কিছুদিন পর আমি আবার চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে। তো তোমরা যেরকম জানো, আমরা ওয়ান্স ইন আ মান্থ কোনো একটা উইকেন্ডে বা হলিডেজ দেখে ট্রাই করি আশেপাশে কোথাও থেকে একটু ঘুরে আসার। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি খুব স্পেশাল একটা জায়গার উদ্দেশ্যে। তো সঙ্গে থাকো, বাকিটা তোমরা দেখতে পাবে, স্টে টিউন। তো আজকে আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে বেশ খানিকটা দেরি হয়ে গেছিল, প্রায় বিকেল হয়ে গেছে। তো সানসেট দেখতে দেখতে আজকের ডেস্টিনেশন ফুগুরি টি এস্টেট, যেটা মিরিকের কিছুটা আগে পড়ে। সরিয়ে থেকে মোটামুটি 1.5 কিলোমিটার মতন আমাদের নিচে আসতে হয়েছে। তো আমাদের পৌঁছতে পৌঁছতে যেহেতু সন্ধ্যে হয়ে গেছিল, তো কিছুই ঘুরে দেখতে পারিনি। তাই পরের দিন সকাল সকাল উঠে আমরা ফুগুরি টি এস্টেট এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি। আর আগেই বলেছিলাম আজকের ডেস্টিনেশনটা একটু স্পেশাল। তো এই কারণে ডেস্টিনেশনটা স্পেশাল, কারণ এটা হলো আমাদের মামার ফার্ম হাউস। তো সামনেই তোমরা দেখতে পাবে ছোট্ট একফালি বাগানের সঙ্গে এই ফার্ম হাউস। আর এখান থেকে ভিউটা কিন্তু অন্য মাত্রা জুড়ে দিচ্ছে। এখানে এসে কিন্তু আমি বেশ কিছু জিনিস প্রথমবার দেখছি, যেরকম এলাচ গাছ, ফুলঝাড়ু গাছ, যেটা আমরা বাড়িতে ইউজ করি, সেই ফুলঝাড়ুর গাছ। আর এখানে কিন্তু গরু, মুরগি সবকিছুই কিন্তু আছে। আর এবার আমরা সামনে চলে এসেছি, আর যেখানে একটা পুরনো রান্নাঘর দেখতে পাচ্ছি। তো চলো ভেতরটা তোমাদের দেখাচ্ছি। এখানে এই রান্নাঘরটা আগে এক সময় নিশ্চয়ই ইউজ হতো, কিন্তু এখন আর ইউজ হয় না, কারণ এই ফার্ম হাউসে এখন কেউ থাকে না। তো এটা এখন আনইউজড অবস্থায় পড়ে আছে। তো এরপর আমরা একটু এগিয়ে গিয়ে আরও বাগান আছে, সেই বাগানটাই আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। আর আমার সঙ্গে অবভিয়াসলি মামাও আছে, ভাইও আছে। আমাদের রাস্তা চিনে নিয়ে যাচ্ছে, আর ভাই কিন্তু প্রচণ্ড এক্সাইটেড আমাদের এখানে নিয়ে এসে। জঙ্গলের মধ্যে দিয়ে আগিয়ে যাচ্ছি, একটা বেশ অ্যাডভেঞ্চারাস ব্যাপার আছে। আর এখানটায় সামনেই পেয়ারা গাছ আছে, তো সেখান থেকে এখন মামা পেয়ারা পাচ্ছে। আর দেখো বন্ধুরা, কত পেয়ারা কালেক্ট করেছি। আমার হাতে যে কটা দেখলে সে কটাই না, কিন্তু তার থেকেও বেশি পেয়ারা কিন্তু আমরা পেরেছি। তো এবার পেয়ারা পাড়ার পর ভাই আবার আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। এবার আরেকটা ভিউ পয়েন্ট আছে, সেটা কিন্তু সারপ্রাইজ। আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, জঙ্গলে খুব সাবধানে চলতে হয়, কারণ এই পাতাগুলোর প্রচণ্ড ধার হয়, তো কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব থাকে। যেহেতু শীতকাল ছিল, আমরা সোয়েটার গায়ে দেওয়া ছিলাম, তো সেই জন্য অসুবিধা হয়নি। আর এই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য কিন্তু আমাদের বেশ কিছুটা জঙ্গল পেরোতে হচ্ছে দেখতে পাচ্ছি। বুঝতে পারিনি প্রথমে এতটা হেঁটে তারপরে যেতে হবে, বাট এতটা যাওয়ার পরে যে ভিউটা আমরা দেখতে পেলাম, ইটস সো বিউটিফুল। তো আমার সঙ্গে এবার তোমরাও এই ভিউটা এনজয় করো। তো বন্ধুরা, ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসার পরই আমাদের জন্য আর একটা সারপ্রাইজ
ওয়েট করছিল। তো এসেই দেখলাম রাই শাকের বাগান থেকে মামা অলরেডি আমাদের জন্য রাই শাক তুলে রেখে দিয়েছে। আর এবার তোমাদের জন্য আর একটা সারপ্রাইজ আছে, তো চলো সেটা কি তোমাদের দেখাচ্ছি। इसको दिखाते हुए And tada, this is the surprise. এক ঘর ভর্তি হোম গ্রোন কোয়াশ, পুরোটাই কিন্তু মামার হাতে করা। অ্যান্ড এই কোয়ান্টিটির কোয়াশ একসঙ্গে দেখে আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম। বেরিয়ে যেটা দেখলাম, সামনে কিন্তু ছোট্ট মতো করে মৌমাছিও চাষ করছে। তো এবার এত সুন্দর একটা জায়গা ঘুরে অ্যাকচুয়ালি আমি কিন্তু আজকে রিয়েল হোমস্টে আর ফার্মস্টের এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। তো এবার ফেরার পালা। এত সুন্দর ফার্মস্টে থেকে ফিরতে তো ইচ্ছা করছিলই না, কিন্তু ফিরতে তো হবেই। তো সঙ্গে এখানকার এত সুন্দর স্মৃতি, এক্সপ্লোরের এত সুন্দর এক্সপিরিয়েন্স, আর সঙ্গে কিন্তু রাই শাক অ্যান্ড স্কোয়াশ নিয়ে আমরা এবার ফিরছি। মিরিক গেছি আর কমলা নেব না, তা কিভাবে হয়। তো আমরা ফেরার পথে রাস্তার পাশে কমলার দোকান ছিল, কিন্তু এগুলো কিন্তু সমস্ত লোকাল কমলা লেবু, যেটা কিনা মিরিকের। তো সেখান থেকে আমরা বাড়ির জন্য আবার কিছুটা কমলা নিয়ে এবার ফিরছি। তো বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের আমার এই ব্লগটা কেমন লেগেছে। Until then, stay tuned with me and subscribe my channel and follow for more. Bye bye.